বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো দেখো আজকে সারা রাত বৃষ্টি হয়েছে, মানে রাত্রেবেলা বৃষ্টিটা কম হয়েছে, কিন্তু এই সকাল থেকে যেন বৃষ্টিটা বেড়েই গেল। আর দেখো কত জল জমে গেছে, ওই দেখো কত জল জমেছে, মনে হচ্ছে যেন বন্যা হয়ে যাবে জানো। এই বৃষ্টির সময় আমাদের গ্রামে যে কি অসুবিধা কাজ করতে, কি বলবো তোমাদের। সেই ভিজে ভিজে কলের পাড়ে যেতে হবে, রান্না করতে হবে, তারপরে হচ্ছে থালা বাসন মাজতে হবে, সব কিছু করে তারপরে হচ্ছে ভিজে যেতে হবে। তো চলো, বৃষ্টি হচ্ছে, মন তো ঠিক আছে, বৃষ্টির সময় ঘরে বসে থাকো, কিন্তু পেট তো আর কারো কথা শুনবে না। পেটে তো বলছে যে কিছু একটা খেতে হবে, খিদে পেয়ে যাবে। চলো আমি এখন বৃষ্টির ভিজে ভিজে কাজকর্মগুলো করে নেব, তারপরে তোমার হচ্ছে কি করব, রান্না বসাবো। তো আমার মা বৃষ্টি হলে একটা রান্না করতো, সেই রান্নাটা আমি আজকে করার চেষ্টা করব। চলো দেখি কেমন হয়। বৃষ্টির সময় কিন্তু মানুষ বাড়িতে বসে থাকে না আমাদের গ্রামে, দেখো সবাই যার যার মতো কাজে যাবে, ভিজে গেলেও যেতে হবে, কি আর করা যাবে, যেতেই হবে। তো আমাকেও যেতে হবে। চলো তাহলে এখন রাখি, কাজকর্ম করে এসে সোজা রান্নাঘরে তোমাদের সাথে দেখা হবে। তো আজকে আমি একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই রান্নাটা কিন্তু মায়ের কাছ থেকে শিখেছি। আমাদের বাড়িতে মা এই রান্নাটা প্রায় করতো বৃষ্টি হলে। তো আজকে কিন্তু বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তো আমি ভাবলাম চলো মায়ের রান্নাটা করি। তো মা থাকলে তো মাকেই করতে বলতাম, যেহেতু মা নেই সেজন্য আমাকেই করতে হবে রান্না। তো ভাবলাম আমি এই রান্নাটা করি আজকে। এই রান্নাটা কিন্তু খেতে খুব খুব ভালো লাগে। এখানে কি কি নিয়েছি চলো তোমাদের বলে দিই। তো প্রথমেই নিয়েছি চাল আর 2 ধরনের ডাল, ওই যে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে। তারপরে নিয়েছি আলু, একটা বেগুন, একটা টমেটো, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শুকনো লঙ্কা, তারপরে নিয়েছি জিরে, তারপরে একটুখানি ধনের গুঁড়ো, এটা বাড়িতে করেছি, তারপরে হলুদ, আর নিয়েছি পেঁয়াজ, আর এই যে লবণ, আর এই যে রসুন নিয়েছি, আর এই যেখানে বেশ খানিকটা আদা বাটা নিয়েছি। তো আর নিয়েছি হচ্ছে সব থেকে একটা দারুণ জিনিস এই সময় পাওয়া যায়, কাঁঠালের বীজ। এই দেখো কাঁঠালের বীজ নিয়েছি। তো এই সব কিছু দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি, এই যে দেখতেই তো পাচ্ছ। আর কিছু ভুলে গেলাম নাকি বলতে জানি না। তো তোমরা তো অনেকেই এই সবজিগুলো চেনো, তো এগুলো সবার বাড়িতেই থাকে, তোমরা চাইলে কিন্তু এরকম করে খেতে পারো। তো এর ভেতরে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল। চলো দেখো দিয়ে দিলাম সর্ষের তেল। এইবার এই যে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে মাখতে হবে, সুন্দর করে মাখতে হবে। আর চাল ডালটা কিন্তু আগে থেকেই তোমরা একটু ধুয়ে জল ঝরিয়ে নেবে, তাহলে ভালো হবে। আমিও তাই করেছি। তো ওই পেঁয়াজ কুচি সব একসঙ্গে দিয়ে আমার মা এত সুন্দর রান্নাটা করতো। আমি তো এই প্রথমবার করব রান্নাটা, জানি না কেমন হবে। তো কেমন হবে সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো মাখানো হয়ে গেছে, এবার হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো তোমরা যদি ধরো এই বাটিটার 1 বাটি চাল দাও, তাহলে 2 বাটি জল দেবে, ঠিক আছে। তো আমি এই বাটিটার মানে এরকম হাফ বাটি চাল দিয়েছি, আমরা যেহেতু 2 জন মানুষ। এখানে একটু আদা রয়ে গেছে, দিয়ে দিই। তো আমি হচ্ছে এই বাটিটা 2 বাটি জল দেবো, একটু বেশি দেবো জলটা, কারণ জলটা একটু বেশি দিলে কি হবে, তোমার এই যেহেতু সবজিগুলো দিয়েছি না, এই সবজিগুলো তো একটু ধরো গলতে টাইম লাগবে, সেই জন্য। এই আদার বাটিটার মধ্যে জল নিয়ে নিয়েছি, জলটার জন্য একটু ঘোলা ঘোলা লাগছে। তো চলো এবার হচ্ছে জলটা দিয়ে দেবো। দেখো জলের ওপরে সব ভেসে উঠেছে। তো ভালো করে একটু মিশিয়ে দিই, জলটা যেহেতু দিয়েছি। এবার হচ্ছে ঢাকা দিয়ে বসিয়ে দেবো গ্যাসে। চলো, তো দেখো গ্যাসে বসিয়ে দিলাম। এখন হচ্ছে মোটামুটি 40 মিনিট লাগবে এটা হতে। তো চলো 40 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি কি অবস্থা। চলো একটু উল্টে দেখি কি অবস্থায় আছে। বাবা গরম, ওরে বাবারে। মাঝে মাঝে না চামচ দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে আবার নিচে লেগে যেতে পারে। তো যখন একটু এই যেরকম ফুটে ফুটে আসবে, তখন গ্যাসটাকে না একদম এই যে 0 করে দিতে হবে। তো এটা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে চলো আরেকবার দেখি কি অবস্থা।
আহ আহ দারুণ একটা স্মেল বেরোচ্ছে, এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে কি বলবো। হয়েই গেছে মোটামুটি, কিন্তু এখন হচ্ছে দেখো লেগে লেগে গেছে প্রায় নিচে। এই দেখো রসুনগুলো না একটুও হচ্ছে গলেনি, এত ভালো লাগে এই রসুনগুলো খেতে। একটু বাড়িতে তৈরি করেছিলাম জিরের গুঁড়ো, তো সেটাই দিয়ে দিচ্ছি। এই জিরের গুঁড়োটা কিন্তু খুব সেন্ট, কারণ আমি এটা বাড়িতে তৈরি করেছি কাঠখোলায় ভেজে। তো এইটা দিলে আর একটু বেশি সেন্ট বেরোবে খিচুড়ির। তো আমার মা কিন্তু এইভাবে খিচুড়ি রান্না করতো, তো আমিও চেষ্টা করলাম মায়ের মতো করার। জানি না মানে কত দূর মায়ের মতো হয়েছে, টেস্টটা তো হবেই না, তো কারণ মায়ের হাতের রান্না একটা আলাদা স্বাদ থাকে, ওটা হবে না। কিন্তু আমি আমার মতো করে করলাম, জানি না খেতে এখন কেমন হবে, বাবু বলতে পারবে। আর আমিও খেয়ে বলবো সত্যিটাই মায়ের মতো কি আদেও হয়েছে কি হয়নি। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে। তো দেখো আমি নিয়ে নিয়েছি, এখন হচ্ছে খুব গরম, এবার হচ্ছে ফু দিয়ে দিয়ে খেতে হবে। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু ফোনে ভালো বোঝা যাচ্ছে না। চলো আমি একটু খেয়ে দেখি। দারুণ দারুণ হয়েছে। দেখো দেখো দেখো, এই দেখেছো পিচ্চির মা এটা। তুই কি খিচুড়ি খাবি বল? তুই তো খাবি না আমি জানি, তারপরে এসেছিস, খাবি না তো জানি। দেখো কেমন করে তাকিয়ে রয়েছে। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর এটা হচ্ছে কাঁঠালের বীজ, তো এই দেখো এটা গলে গেছে। দারুণ হয়েছে। তোমরা চাইলেও এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, বৃষ্টির দিনে ভালো লাগবে। তোমরা এর সাথে কিন্তু চাইলে বেগনি করে খেতে পারো, তারপরে ঘ্যাট খেতে পারো। আমি গরম লাগছে খাচ্ছে কথা বলছি, আমি আর বেশি ঝামেলা করলাম না। চলো তাহলে আজকের মতো টাটা সবাইকে।